জামাইকে ২ প্রকার শরবত বানিয়ে দিছিলাম। একটা হচ্ছে বিটরুটের শরবত আর একটা যে স্পিচ শরবত। সারাদিন যেহেতু পানির অনেক ঘাটতি থাকে তাই আমি একটু বেশি শরবত বানাই। আর এই যে বেগুনিগুলা ভেজে নিচ্ছিলাম, আমি আসলে অল্প তেলের ভিতরেই ভাজা পোড়াটা করি যাতে খুব বেশি তেল ওয়েস্ট না হয়। আর এই যেগুলো আলুর চপ বানাইছিলাম, তো আসলে ইফতারের সময় একটু ভাজাভুজি না থাকলে আসলে মুখরোচক লাগে না। তো আজকে এই ছিল ইফতার। প্রত্যেক শাশুড়িকে আমি দিন শেষে একটা কথাই বলতে চাই যে পুত্রবধূ হিসাবে আল্লাহ তাআলা আপনাদের ঘরে একটা নেয়ামত দান করছে। এই নেয়ামতের প্রতি আপনারা যত জুলুম, অত্যাচার, নির্যাতন করবেন, আপনাদের সংসারের বরকত ততই কমতে থাকবে। এই কথাটা বাস্তব এবং চিরন্তন সত্য কথা। সো এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি আপনার সংসারের বরকত বাড়াইতে চান নাকি কমাইতে চান? এটা একেবারে তিতা সত্য কথা। বাস্তব সবসময় তিতাই মনে হয়। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যেখানে আপনি অবহেলিত, অসম্মানিত, সেই জায়গায় দ্বিতীয়বার যাবেন না। যোগাযোগের তৃষ্ণায় মরে গেলেও না। আমি এটা কেন বললাম? আমি নিজের জীবন দিয়ে অনেক রিয়ালাইজ করছি যে যে মানুষগুলো আপনাকে পছন্দ করে না বা আপনি যাদের কাছে প্রিয় না, তাদের জন্য কলিজা কেটে ভুনা করে দিলেও কখনো প্রিয় হইতে পারবেন না, ভালো হইতে পারবেন না, আরো উল্টা দোষী হবেন। একটার পর একটা দোষ আপনার বের হতেই থাকবে। মানুষকে খুশি করার চাইতে না আল্লাহকে খুশি করা অনেক বেশি সহজ। মানুষ স্বার্থপর, মানুষ স্বার্থ ফুরালেই কেটে পড়ে। কিন্তু আপনি আল্লাহর তাআলার রাস্তায় আপনি সময় দিয়ে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক দিক থেকে সাহায্য করবে। ইভেন যে মানুষগুলো আপনাদের ছেড়ে গেছে, হ্যাঁ, ছেড়ে যাওয়ার পিছনেও একটা বড় কল্যাণ নিহিত আছে। কারণ যে মানুষগুলো আপনার পিছনে আপনাকে ষড়যন্ত্র করে, আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে, আপনার জন্য গর্ত করে, সেগুলো কিন্তু আমরা জানি না, কিন্তু সেগুলো আল্লাহ জানে। এজন্যই আল্লাহ তাআলা নিজে থেকেই কিছু কিছু জিনিস আমাদের জীবন থেকে সরায় দেয়, কিছু কিছু মানুষের আনাগোনা আমাদের জীবন থেকে সরায় দেয়। এটা হয়তো বা আমরা ভাবি যে এটা কেন হলো, এটা তো না হলেও পারতো, কিন্তু আমরা যা না জানি, আমরা যা না দেখি, সেটা তো আল্লাহ জানে, আল্লাহ দেখে। সো আল্লাহর উপর ভরসা করেন, সঠিক বিচার সময় মতোই হবে। বেশি দুরূদ শরীফ পাঠ করেন আর ইস্তেগফার পাঠ করেন। এখন রোজা, এখন দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ সময়। আমি না একটা জিনিস চিন্তা করি, একটা ছেলে যখন তার শ্বশুর বাড়িতে যায়, তখন তার ওয়াইফ সব সময় মানে এটা নিয়ে ব্যস্ত থাকে যে তার হাজবেন্ড কি কি খাবে বা কোন কোন আইটেম তার হাজবেন্ডের পছন্দের, তার পছন্দ অনুযায়ী রান্না বান্না করে। শাশুড়ি একটু পর পর যা জিজ্ঞেস করে, বাবা কিছু খাবা কিনা, কিছু লাগবে কিনা। যত্ন আত্তে শেষ নাই। শ্বশুর কি কি বাজার করে আনবে, তার জামাই কোন মাছটা খাবে, কোন মাংস নিয়ে আসবে, গরু না খাসি না কবুতর, একটা হুলস্থুল অবস্থা। কিন্তু একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, তখন শ্বশুর বাড়ির লোকজন সবাই সেই মেয়েটাকে হিংসার চোখে দেখে।